করছি আমার গাড় ফাটাতে এনেছো বোকা চোদা না ঘুমিয়ে গাড় ফাটাচ্ছে হ্যালো গাইস ও I have too much stamina okay সবার স্ট্যামিনা ফুল স্ট্যামিনা গাড়ে এ বাড়া 1.5 ঘন্টা পদমারি উঠবো 1.5 ঘন্টা না একটু কোথায় এ সমজিৎ আয় আয় সব ছেলেগুলো হাঁপাচ্ছে হ্যাঁ এই ছেলেগুলো কেউ লাগাতে পারবে না কেউ লাগাতে পারবে না এই ভিডিওটা ছাড়বি তো স্ট্যামিনা নেই কেউ লাগাতে পারবে কোথায় 1.5 ঘন্টা লাগবে আর উনি একটা সিনিয়র সিটিজেন সেটা বোঝ আরে না আমি গেছি তো শাস্তি দিতে এনেছি দেখছিস হ্যাঁ চল চল হেভি জায়গা বলে শাস্তি দিতে এনেছি এখানে দেখছিস আরে আধা ঘন্টা লাগে উঠতে আমি বলছি তো চল ভাই বয়েস ট্রিপ গুলো এরকমই হয় ভাই আলাদাই মানে মজা হচ্ছে আমি ভাই কোথায় বসে রয়েছি বলো তো একটা ডমিনারের ভেতরে কোন জায়গায় আবার কতটুকু জায়গার ভেতরে বিদ্যুৎ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি চালাচ্ছে ঠিক আছে একটা গাড়িতে এরকম হাতির মতো যাচ্ছে 04 বাইকার এই বড় ওদিকে রাস্তা তো দেখো এই দেখো এই লেকটা দেখার জন্য এসেছি আমরা দেখো পাহাড়ের ভেতরে লেক দেখতে এমনিতেই ভালো লাগে হ্যাঁ কিরকম চালিয়েছি সেটা তো বলবি বিচ্ছিরি বিচ্ছিরি কেন দিনের বেলা তালা দেখিয়ে না না কি করবো বাইক নেই আমরা চারজন রয়েছি একটা বাইকে যেতে হবে না কি করবো তো ভাই রাত্রিবেলা ও ভাই সব কিভাবে বেরোচ্ছে ভাই ফ্লাই ভাই মারছে তো ভাই রাত্রিবেলা ভিডিও সেরকম ভালো আসবে না ও ভাই কি করছে ভাই আমিও জানি দেখি ট্রাই করি কি হয় হচ্ছে না স্টার্ট একে 10 মিনিট এখন রেস্ট দিতে হবে নাহলে হবে না আমার হেভি মজা লাগছে ভাই হায়াবুসাতে মানে লাগেজের জন্য যে জায়গাটা যদি সিঙ্গেল যাই কোনো টেনশনই নেই কিচ্ছু লাগবে না এইখানে যদি একটু বড় ব্যাগ নিয়ে নি সব লাগেজ চলে যাবে ট্যাঙ্ক ব্যাগ নিলে একটা লং ট্রিপ হয়ে যাবে বাজার সিস্টেমটা দেখ না কি সুন্দর হ্যাঁ চল স্টার্ট করি যখনই ট্রিপে যাই মার জায়গাটা হচ্ছে ওইখানে মা সবসময় ওখানেই দাঁড়িয়ে থাকে ফোন করবে অসুবিধা হলো ঠিক আছে ও মা গেলাম এই হচ্ছে রাইডিং প্যান্টের অসুবিধা ফোন কর চ আয় सो गाइस बहुत दिन बाद হিন্দিতে না বাংলাতে তো অনেক দিন পরে একটা রাইড হচ্ছে বাট এটা হবে সুপার बाइक আমার हायाबुसा फर्स्ट राइड এটা নিয়ে बहुत अजीब लग रहा है यार कभी हिंदी निकल जा रहा है कोई बात नहीं यार এখন সবার আগে যাব পেট্রোল পাম্পে পেট্রোল ফিল আপ করবো পেট্রোল ফিল আপ করে তারপর সাগনি করে অলরেডি দাঁড়িয়ে রয়েছে চল ভাই তোর ব্যাগ ঠিক আছে ভাগাও কি গরম লাগছে আমি 3টে লেয়ার পরেছি একটা লেদার জ্যাকেট তার তলায় একটা উইন্ডশিল্ড টাইপের আছে আর একটা ফুল স্লিভ টি শার্ট ভাই বিশাল গরম লাগছে উফ তার মধ্যে হাইওয়ে অলরেডি বহুত হিট করছে হাইওয়েতে উঠলে পরে একটু শীত মানে ঠিক থাকবে ঠান্ডা থাকবে হাইওয়েতে তো অসুবিধা হবে না এখানে কি ভগবান রে কি অবস্থা এখান দিয়ে জ্যাম যাবো কোথা দিয়ে ভাই ওর বাড়া সাইড দিয়ে ঢুকাই যা হবে দেখা যাবে অলরেডি লেট হয়ে গেছে এখনই পড়তাম চলো 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 ভাই চলো চলো আরে বাপরে বাপ হ্যাঁ ক্যামেরা বন্ধ করি ভালো লাগছে না ভাই বিশাল ট্রাফিক এখানে আর বাদিকে পুরো তো অফরোড করতে করতে আসলাম বেশি দূর না বাঁকড়ার পর থেকে পুরো জ্যাম ছিল এখান থেকে জাস্ট আমাদের দিল্লি রোড মানে জাস্ট 1-2 কিলোমিটার মতন হবে তো 1.5 কিলোমিটার এই অবস্থা পুরো জ্যাম বাদিক দিয়ে পুরো অফরোড করতে করতে আসলাম হায়াবুসা নিয়ে দেবতনু রয়েছে পিছনে তো এখান থেকে হাইওয়ে না একটা বেলগুড়ি এক্সপ্রেস তো এটা দিয়ে হাইওয়ে কানেক্ট করছে ভাই এবার কতক্ষণে পৌঁছাবো লেট হয়ে গেছে বহুত গালি খেতে হবে তো দেবতনু পিছনে আছে একবার দেখি হ্যাঁ আসছে চলো ভাই ওড়াও এইখানেও জ্যাম ভাই রে কি অবস্থা বাপরে বাপ আজকে কি হবে জানি না এ তো আগে একবার গেছিলাম রাত্রিবেলা ধুলাগড় অব্দি এরকম জ্যাম পেয়েছিলাম এবারও কি সেরকমই হবে নাকি বুঝতে পারছি না যাই হোক আমি ক্যামেরা অফ করছি ভালো লাগছে না মাথা খারাপ হয়ে যাচ্ছে ভাই এত ট্রাফিক কমসে কম 3-4 কিলোমিটার পুরো ফার্স্ট গিয়ারে করে আসতে হয়েছে গাড়ি ওভারহিট হয়ে বন্ধ হয়ে গেছে আর জানি না গাড়িটা স্টার্ট হবে কিনা
3-4 মিনিট হলো গাড়িটা বন্ধই রয়েছে। এবার একবার ট্রাই করে দেখি রন হয় কি না, দেখি ট্রাই করি কি হয়। হচ্ছে না স্টার্ট, একে 10 মিনিট এখন রেস্ট দিতে হবে, নাহলে হবে না। ডাউনের পর বাইকটা স্টার্ট হলো। আমি তো ভাবছিলাম যে ভাই কি হবে কে জানে, যাই হোক স্টার্ট হলো। আর সাগনিকোরা অনেকক্ষণ ওয়েট করছিল আমার জন্য দক্ষিণেশ্বরের কাছে, তো ওরা বেরিয়ে গেল, কিছু করার নেই। এবার ওরা ডাইরেক্ট ধুলাগড় যাচ্ছে, আমরা ডাইরেক্ট ধুলাগড়ে গিয়ে ওদের সঙ্গে মিট করবো। টাইমটাও দেখিনি কত হয়েছে, 10:30 11টা তো বাজবেই, 11টা বাজতে 5, 25 মিনিটস লেট। এটুকু চল রहा है गाइस, এটুকু চলে। কোথায় কোথায়? এইখানেই তো। আচ্ছা আর একটু বাকি অ্যাপস বেরোতে, হ্যাঁ কিন্তু আমার আর হাতটা পৌঁছচ্ছে না। ট্যাঙ্ক ব্যাগ একটু পেটটা কমা। তো গাইস সবাইকে দেখি আমাদের টিম মেম্বারদের, সুমন সবাই চেনো হয়তো অলরেডি, সৌমজিৎ আজ ফেমাস সামনিকা, দেবতনু আর অঞ্জন। অঞ্জন একটু হাই করে দাও ক্যামেরাতে, অনেক দূরে চলে গেছে, দেখা যাচ্ছে না। আবার ঠিক আছে, ওকে পরে দেখি দেবো। আমরা একটুখানি আড্ডা এখানে করে নিই, তারপরে আমরা রাইডটা কন্টিনিউ করবো। জন লাগছে কিনা বল, ওই যে আমার বাইক গাইজ দেখে নাও, হাই বলছে ওখানে। এখন মজ মস্তি করে নি, ভিডিও পরে করছি। অনেকক্ষণ এখানে রেস্ট হয়ে গেল। 11টা এসেছিলাম, কটা বাজে? 11টা 25 মিনিট এখানে দাঁড়ানো হয়ে গেল। চলো ভাই, এবার আসবে মজা। সব বাইক একসঙ্গে হয়ে গেছে, 6টা সুপার বাইক, 2টো টেরার, একটা সিক্সার, একটা হায়াবুজা আর 2টো 900। মজা। ভাই আমরা সানডে রাইডে যাচ্ছি না, যেইভাবে সবাই চালাচ্ছে মনে হচ্ছে আমরা সানডে রাইডে যাচ্ছি, ট্রিপে যাচ্ছি না। তো এখানে আমাদের রাজু স্টেডি চালাতে হবে, স্টেডি রাইড করতে হবে ভাই, যে যার মতন টানছে। একটু আগে সাগনিকোরা বলছিল যে 100-এর মধ্যে চালাবো, ভাই এখানেই তো ওরা 150-200 ঠেকিয়ে দিচ্ছে। তো বুম বাম করতে করতে চলে এসেছি আমরা কোলাঘাট, আর এখানে আমরা বাইকের একটা লাইন আউটটাও করবো। দেখো সাগনিক স্টোরির জন্য ভিডিও বানাচ্ছে। কি ভাই স্টোরির জন্য ভিডিও বানাচ্ছিস তো? কি দেখেছো? সব কেউ দেখছে না, হ্যাঁ আমাদের সবাই দেখছে। সবাই দেখছে। তুই কি লাইভ করছিস নাকি? দাদা, ও দাদা, এদিকে দুটো লাইট একটু নেবাও না, উপরে দুটো লাইট। বাবা ফটো তোলার জন্য লাইট নেওয়াচ্ছে, ফটো তোলার জন্য লাইট নেওয়াচ্ছে, নেওয়াতে হবে না। তাড়াতাড়ি খেয়ে দে চল। ওটা সিক্সার না, ওটা সেক্সি সিক্সার। তো বয়েজ রেডি? 100 কিলোমিটারে আমরা 3বার দাঁড়ালাম। তো আমরা সবাই রেডি হচ্ছি, এখন বেরোবো। এখানে জাস্ট ডিনার করলাম, হালকাই খেলাম, কারণ রাইডটা অনেকটাই আছে। আমরা নাইটে রাইড করছি, যেটা একদম রেকমেন্ড না গাইজ, রাত্রেবেলা রাইড করা সেফ না। বাট আমাদের কাজের টাইমিং এমন শিডিউল হয়েছে, তো আমাদের এই টাইমটায় বেরোতে হলো, কারণ আমরা একদিনই ছুটি পাচ্ছিলাম, তো একদিনে অতটা জার্নি করা যেত না। তো আজকে গিয়ে আমরা একটু স্টে করবো, অ্যান্ড কালকে আমরা এক্সপ্লোর, আর আমাদের যে ট্রিপে যে ঘোরার জায়গাগুলো, কালকে আমরা সেগুলো ঘুরবো। তো বাইকগুলো তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি, সবাই অলমোস্ট রেডি। আমার তো রেডিই আছি। আমার এখানে ব্যাগটা যা সেট হয়েছে না, একদম ইজি সেট করা। এখানে অলরেডি স্পুলগুলো রয়েছে, একটা বাঞ্জি দিয়ে বেঁধেছি, ব্যাগ সেট। তো তার সঙ্গে একটা জলের বোতলও নিয়ে নিয়েছি, ভাই জল দরকার রাস্তায়। ভাই বেরাম। তো ভাই রাত্রিবেলা, ও ভাই সব কিভাবে বেরোচ্ছে ভাই, ফ্লাই বাই মারছে। তো ভাই রাত্রিবেলা ভিডিও সেরকম ভালো আসবে না। তো ও ভাই কি করছে ভাই, আমিও জানি। তো ফার্স্টে আমি টেনে এসেছি, তারপরে সব শুরু করেছে। তো যাই হোক, এটা একদম ঠিক না। তো ভাই রাত্রিবেলা ভিডিও করছি না, ভিডিওটা এই অবধি। সকালবেলা আলো হওয়ার পরে, কারণ ভিডিও সেরকম ভালো আসছে না, আমি বুঝতে পারছি। তো আর ব্লগ করবো না, কারণ সকালে গাইজ দেখা হচ্ছে। তো অলরেডি আমরা ঝাড়গ্রামে পৌঁছে গেছি, মানে এই এরিয়াটা ঝাড়গ্রাম।
এখান থেকে সামনে একটা জায়গা আছে, জায়গাটার নাম লোদাসুনি, ওখান থেকে আমাদের রাইডটা নিতে হবে, মানে হাইওয়ে ছেড়ে। ভাই কি লাউড টেনার! সারা রাত আমরা বাইক চালিয়েছি, মানে অনেকবার দাঁড়িয়েছি, রেস্ট নিতে এসেছি, যে এরকম না যে খুব ড্রাইভ করেছি, কন্টিনিউ ড্রাইভ করেছি, অনেকবার রেস্ট নিয়েছি। তো এখানে অনেকক্ষণ আমরা আড্ডা মারলাম, গল্প করলাম, চা খেলাম, দেন আমরা যাচ্ছি, আলো হলো। তো খুব বেশি হলে আর 1.5 ঘন্টা লাগবে আমাদের পৌঁছাতে। এই তো লোদাসুনি। তো এখান থেকে বাদিকে আমাদের নিতে হবে এরকম একটা কিছু ব্রিজ, তোমরা যদি আসো দেখে নাও। তো এখান থেকে গিয়ে আই গেস ব্রিজের তলা থেকে রাইট নিতে হবে। আমি আগেও এসেছিলাম, এক্স্যাক্টলি মনে নেই, 2 বছর আগে এসেছিলাম। এটাই আবার কে ভুমভাম করছিস রে? কি সুন্দর রোড এখানকার, দুদিকে বড় বড় গাছ আর মাঝখান দিয়ে পিচের কালো রাস্তা ভাই। আর রোড কন্ডিশন দেখতে পাচ্ছ কি সুন্দর, এখানে বাইক চালিয়ে তো মজাই আলাদা লাগছে। আর ভাই শান্ত পরিবেশটাকে অশান্ত করে দিচ্ছে সব আমাদের বন্ধু বান্ধবরা। শান্ত পরিবেশ, ফাটিয়ে চালাচ্ছে সুপার বাইক সব এখানে, সবার বাইকে লাউড এক্সস্ট লাগানো। রোডটাই কিছু আলাদা এখানে ভাই, কি লাগছে। চল ভাই। हाँ कोलकाता दमदम एयरपोर्ट गया। निकल दे राजभाईটা देखबी तो। पैसे काम का बात नहीं है भाई, अभी टाइम दे, कितना बज रहा है? काउंटर ओपन नहीं हुआ अभी तक। हाँ चलो, कौन इतना टाइम वेट करेंगे। चलो चलो चलो। তো আমরা এরকম একটা জায়গায় রেস্ট নিচ্ছি। ভেড়া খুব পছন্দ হয়েছে। তুই খাওয়ার ইচ্ছা আছে নাকি ভাই তোর? এটাকে নিয়ে যাবি একটা নাকি? বাইরে একটা নিয়ে যাবি? এটা আমার সঙ্গে আগে হয়েছে, এই টাইমে ভালো করেছিস, দাঁড়িয়ে গেছিস, রিস্ক নিসনি, এটা বেস্ট। ও বাবা, এ আমার সঙ্গে বহুতবার হয়েছে, আরো খতরনাক হয়েছে, এরকম রেস্ট নেওয়াটাই বেটার। তো আমরা এখন বেলপাহাড়িতে পৌঁছে গেছি। বেলপাহাড়ি যে মেন রোডটা ছিল, ওখান থেকে আমরা বাদিকে টার্ন নিয়ে নিয়েছি। আর আমরা এখন যাচ্ছি যে হোমস্টেটা আমরা বুকিং করেছি। হ্যাঁ গাইজ, এটা কোনো রিসর্ট না বা হোটেল না, এটা হোমস্টে। হোমস্টেতে থাকার মজাটাই আলাদা, কারণ আমরা একদম নেচার, যাকে বলে নেচারটা ফিল করার জন্য যাচ্ছি। একদম মেন সিটি থেকে বা যেখানে হোটেল আছে ওখান থেকে অনেকটাই ভিতরে আমরা যাচ্ছি। তো এখন তো সবার আগে হোটেলে যাব, হোটেলে গিয়ে রেস্ট নেব, দেন আমরা এক্সপ্লোর করতে বেরোবো। গাদ্রাসিনি হিলে যাব, একটা লেক আছে খান্দারিনি লেক, এক্স্যাক্টলি নামটা আমার একবার দেখতে হবে। তো এই লেকটা যাবো, আরও তো কয়েকটা ছোটো ছোটো স্পট আছে, সেটা বেলপাহাড়ির সেই সব জায়গাগুলো আমরা এক্সপ্লোর করব। তো গাইজ রাস্তা দেখতে পাচ্ছ তো, বুঝতেই পারছো আমরা কিরকম টাইপের জায়গায় যেতে চলেছি। চারিদিকটা একবার দেখো, জাস্ট একবার দেখো চারিদিকটা, পুরো একদম গ্রাম। তো চলো এখন ক্যামেরা বন্ধ করছি, সোজা হোমস্টেতে গিয়ে ক্যামেরা অন করব, ভিডিও করব। দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। আমি আগের বার যখন এসেছিলাম এখানে দুটো কটেজ ছিল, ওটাকে ভেঙে এখন কংক্রিট করছি। আর এইখানে আমি এখনো রুমে যাইনি, নর্মাল হোমস্টে যেরকম হয় ওরকমই আছে। বাট দেখি রুমগুলো কিরকম হয়। বাট আমার এই লোকেশনটা খুব ভালো লাগে, গাদ্রাসিনি হিল একদম সামনে, একটু পরে আমি দেখাচ্ছি। আর ঘুমাবো না ভাই আজকে, আর ঘুমাবি আজকে? আর খাবারটা পেলে খেয়ে দিয়ে চলো আবার ঘুরতে। হ্যাঁ, ওটা গ্রুপে অ্যাডমিন, এত সুন্দর একটা ট্রিপ, এত সুন্দর একটা ওর বাড়া মুখ খুলে এইটাই ছেড়ে দেবো, আমি এটাই ছেড়ে দেবো, বোকাচোটাই ছেড়ে দেবো। দেখ সবাই বলবে অমলেট পোচ। শাগনিক, এটা কি আমাদের ব্রেকফাস্ট হচ্ছে? শাগনিক, এটা কি ব্রেকফাস্ট হচ্ছে? আমরা তো ঘুমাইনি, কালকে রাতের দিয়ে আমরা যাবো। ব্রেক লাস্ট কালকে রাতের দিয়ে জায়গা, কালকে ডিনার, আজকে ব্রেকফাস্ট কি হচ্ছে জানি না। তো যাই হোক গাইস, তুমি দেখতে পাচ্ছ কি হচ্ছে? ঘুমাইনি তো, ব্রেকফাস্ট মানে কি ভাই? ব্রেকফাস্ট মানে ঘুম থেকে উঠে ফার্স্ট যে খাবারটা খাচ্ছি এটা কি হচ্ছে? এটা ব্রেক লাস্ট বার, এটা কি হচ্ছে? কোথায় 1.5 ঘন্টা লাগবে? আর উনি একটা সিনিয়র সিটিজেন, সেটা বোঝ। আরে না, আমি গেছি তো, দেখছিস? হ্যাঁ চল হেভি জায়গা বলে শাস্তি দিতে
দেখছি আরে আধা ঘন্টা লাগে উঠতে, আমি বলছি তো চল। তুই বেকার বেকার গরম খেয়ে যাচ্ছিস, পালাচ্ছিস। সবার নাম দেবো না, একজনের নাম দেবো, বাবার নাম দিবো, কন্টাক্ট নম্বর। তো গাদরাসিন হিলে আমরা এখন উঠবো। তো ওঠার আগে যেসব ফর্মালিটিস আছে সেগুলো করছে আমাদের গ্রুপ অ্যাডমিন। তুই আমাদের বাঁচাবি, তুই অ্যাডমিন, সেটাই তো বলছি। আমাদের অ্যাডমিন পুরো রেসপন্সিবিলিটি নিয়ে আমাদের ট্রিপটা করাচ্ছে। আমরা এখন উঠবো। এখানে দুই ভাই পাহাড়ে ওঠার আগে ভয় পাচ্ছে। 8 জন। চল ভাই, রেডি, এন্ট্রি হয়ে গেছে, এবার মজা আসবে। চল চলো চলো চলো। অনেকে তো বলছে কতক্ষণ লাগবে, 1-1.5 ঘন্টা, আধা ঘন্টা করে আসবো। চল, আধা ঘন্টা ঘুরে নেমে আসবো। চল, আয় আয় আয়, দেখাচ্ছি, আয়। হ্যাঁ দাদা, নাইস ভিডিও। এ কতক্ষণ লাগছে উঠতে? 1 ঘন্টা। হ্যাঁ, এ দেখ শোন, বলছি তো আধা ঘন্টা। দৌড়ে 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 উঠবো, তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, জল আরো সবার হাতে জল আছে। হ্যাঁ হ্যাঁ, আমি আগে এসেছি 2 বার। হ্যাঁ চলো ভাই, স্ট্যামিনা সবার আছে, সবার স্ট্যামিনা আছে। চলো আজ হয়ে যাক, হয়ে যাক। বয়সটা তো সব বয়সে হয়, মনের ইচ্ছাটা মেন। পাহাড়ের রাস্তা, উপরে ওঠা যে রাস্তাটা, দেখো কিরকম রাস্তাটা ডিফিকাল্ট আছে। সাকনি উঠতে পারবে না। এ দেখো, এ বলছে নাকি দম পায় না, এখনই সিগারেট খেতে দেখা যাবে না। এ হুয়া না বাত, সিগারেটটা সেটো করছি তো, ভিডিওটা দিতে পারবো না তো। চল, আচ্ছা ফলো করছি, আয়। চলো, এই যে আমাদের অ্যাডমিন সাগনিক দা। ফলো মি চলে আসো সবাই, ফলো করো সাগনিকদাকে। কিল্লি করে দিলি, আমার অ্যাটিটিউড নিয়ে গেলি, আমার লাঠি বলে কিল্লি করে দিলি। আবার কে বাকি আছে? ভিডিও রাস্তাটা এবার দেখ ভাই, কতটা ইনক্লাইন হবে বুঝতে পারছিস? চড়াই রাস্তায় এখন আমাকে দেবতানু ভিডিওতে বলছে, ভিডিওতে কি বলছে শোন, ভিডিওগুলো ওরা পোস্ট করবে না। রাস্তাটা দেখ। সৌমজিৎ আসো, উপরে আসো, উপরে আও। এখনই অলরেডি শশা খেতে শুরু করে দিয়েছে। হ্যাঁ করছি। আমার গাড় ফাটাতে এনেছো বোকাচোদা, না ঘুমিয়ে গাড় ফাটাচ্ছে। আয় ভাই আয়। Hello guys, ও I have too much stamina, okay? সবার স্ট্যামিনা ফুল। স্ট্যামিনা গাড়ে এ বাড়া 1.5 ঘন্টা পদমারি উঠবো। 1.5 ঘন্টা না, একটুখানি। এ সৌমজিৎ আয় আয়, নামার সময় শুয়ে হবে না। আরে একটুখানি, সব ছেলেগুলো হাঁপাচ্ছে। হ্যাঁ, এই ছেলেগুলো কেউ লাগাতে পারবে না, কেউ লাগাতে পারবে না। এই ভিডিওটা ছাড়বি তো? স্ট্যামিনা নেই, কেউ লাগাতে পারবে না। চলে বদনাম এই সব ছেলেগুলো। ওই যে উপরে যে আলোটা দেখতে পাচ্ছিস, ওইখানে শেষ, আর নেই। একটু তো কষ্ট হবে ভাই, ডর কে আগে জিত है। এ পা হড়কে যাবে কিন্তু, আস্তে আস্তে হাঁট। ওভার রিটার্ন চলে গেছে। একটু তো হাঁপাচ্ছি গাইজ, কষ্ট হচ্ছে, কিন্তু পুরোটাই যাব। এখন একটু রেস্ট নিই, ক্যামেরাটা অফ করি, উপরে গিয়ে ভিডিও করব। তো আমরা এই কৃষ্ণ মন্দির অবধি উঠেছি, যেটা মেন জায়গা থেকে 50% আমরা উঠেছি। তো সত্যি কথা বলতে টায়ার্ড তো আছি, মানে হাঁপিয়েছি অনেকটাই উঠতে গিয়ে। পোত ফেটে গেছে বাড়া, গাড় ফেটে আটি হয়ে গেছে। বাজে কথা বলিস না, সব ভিডিও ব্লগ। সত্যি কথা বলতে গাইস, আমরা একটু হাঁপিয়েছি, বালু ছিঁড়েছি, এইসব শুনবেন। হ্যাঁ
তো এটা হলো মন্দির, এই তো ভোলে বাবার মন্দির আছে মন্দিরে উঠেছি, হাঁপিয়ে গেছি কারণ টাওয়ার পুরো টপে। আর এই পুরো পাহাড়টার ওটা হচ্ছে টপ, ওটা এখনই আমরা উঠবো। তো গাইজ এই ভিউটা দেখতে পাচ্ছ গাদাসিন হিলের একদম টপ থেকে। আর এই পাশে একটা রয়েছে মন্দির, ভোলে বাবার মন্দির, ওটা আমি আবার সামনে গিয়ে দেখাচ্ছি একটু পরে, কারণ আমি রয়েছি এখন একদম টপে, যেটা পাহাড়ে যে একদম পিক সেখানে। তো আমি আর সুমন পৌঁছেছি আর সবাই আসছে, তো অলরেডি চলে এসছে, সাগনিকও চলে এসছে। সাগনিক কোথায় রয়েছে? সাগনিক ওই দিকটা রয়েছে, আসবে। স্ট্যামিনা নেই, স্ট্যামিনা নেই, হবে না, চলবে না সব ছেলে। না একটু তো টায়ার্ডনেস আছে, কেন আমরা ননস্টপ এসেছি একদম। সবাই বলে 1 ঘন্টা লাগে, আমরা হার্ডলি 15 মিনিটস লেগেছে টপে পৌঁছাতে, আর নামতে তো আরামসে 10 মিনিটসে নেমে যাবো। আমি এখানে ফটো তুলতে একদম কোনায় এসেছি, সামনে দিকে একটা সাপ রয়েছে। ভাই রে কি সাপ জানি না, একদম পাহাড়ের মাথায় এসেছি। ভয় লাগছে আগে, কোথায় রে? আরে দেখতে পাচ্ছি না তো। সাগনিক আসলি না কেন? কি রে দাঁড়িয়ে ছিলিস কোথায়? দেখলাম না তো। আমরা তো ব্যাপারটা হয়ে গেছে আমাদের পুরো টিমের ভেতরে আমি আর বিদ্যুৎ দাই গেছি, ঠিক আছে? হ্যাঁ সব এখানে ফলস কে বসে রয়েছে, দেখো তাও তো দেবতনু এসেছিল। এত বডি সডি দিয়ে কি হবে, কি হবে? বেকার বসে রয়েছে, ফলস খেয়ে গেছে। আমি লজ্জিত ভাই, আমি এই আমাকে বসে রয়েছে। সবচেয়ে পাকিবাজ এটা, হালকা চেহারা, সেক্সি সিক্সার ওনার, তাও কেন না। সাগনিক উঠেছিল, সাগনিক অনেকটা উঠেছিল। আমি উঠেছিলাম প্রায় তোদের হ্যাঁ সাগনিক উঠেছিল, আমি দেখেছিলাম। হাগা পেয়েছে, এইটা ব্লগে ছাড়তে হবে। এই হাগা পেয়েছে বড়টাকে ছাড়তে হবে কিন্তু। মানে হাফ রাস্তা ওঠেনি, আর আমরা ফুল ঘুরে তারপর আবার নিচে নেমে এসেছি। না এটা টাফ আছে, এটা টাফ হয়েছে, মানে ট্রেকিংটা টাফ। আমরা যে শর্ট টাইমে করেছি, রেস্ট নিই, বাট এইটুকু চ্যালেঞ্জ নেওয়া যায়, আমাদের যা যেতে আরামসে নেওয়া যায়। 25-26 বছরের ছেলেরা এইটুকু করতে পারবে, কি করতে পারবে। তো আমরা এখন পাহাড় থেকে নেমে যাচ্ছি, তো কতটা খারাপ এটা বুঝতে পারবে, আমি ক্যামেরা জাস্ট ঘোরাচ্ছি। এই দেখো, হ্যাঁ বল, এই তো দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ কতটা খারাপ পাহাড়টা এখান থেকে, অনেক খারাপ। তো মেনলি এইটুকু জায়গাটা না বহুত স্টিফ। তো গাইস ফাইনালি আমরা এখন বাইকে করে যাচ্ছি, দেখো 4 জন মিলে। এটা কি? পা ফেসে গেছে, দাঁড়া এখানে কার পা ফেসে গেল আমার। কার পাটা ফাঁস লেগে হয়েছে? না রে ভাই, পাটা ফেসে গেছে। দাঁড়া পাটা ফেসে গেছে। কার কোথায় ফেসে গেছে বুঝতে পারছি। পাটা কোথায় তোর? কোথায় পাক হই? হয়েছে চলো এই ধর ভাই বয়েস ট্রিপ গুলো এরকমই হয় ভাই, আলাদাই মানে মজা হচ্ছে। আমি ভাই কোথায় বসে রয়েছি বলো তো, একটা ডমিনারের ভেতরে, কোন জায়গায় আবার কতটুকু জায়গার ভেতরে। বিদ্যুৎ এখানে দাঁড়িয়ে গাড়ি চালাচ্ছে, ঠিক আছে? একটা গাড়িতে এরকম হাতির মতো 04 বাইকার। এই বড় ওজি কে রাস্তা চলো দাঁড়া। লেকে যাচ্ছে কেন বড়? এই লেকে যাবি না? হ্যাঁ চলো রাস্তা বড়। এই বড় আমি দাদাকে ধরে রেখেছি, আমার পেছন বাইরে চলে গেছে গো। না ইয়ে হয়েছে, থ্যাংক ইউ দিদি। তো ভাই আলাদাই মজা আসছে। দেখো এই একটা হিমালয়ানে ভাই আমরা 4 জন এরকম গাইতা 4 জন। হ্যাঁ এখানে পড়ে গেলে পুরো কাদা হয়ে যাবো না। এই দেখো এইটুখানি গাড়ির ভেতরে ভাই 4 জন মিলে, আর আমরা 4 জনই ভাই ভালো আটটা কাট্টা।
তো গাইস ফাইনালি অনেক কষ্ট করার পরে আমরা 4 জন মিলে একটা গাড়িতে এসেছি। কি দেখতে বলো তো? হ্যাঁ, অফরোডিং করে এসেছি, মজা লেগেছে 4 জন মিলে। এই দেখো এই লেকটা দেখার জন্য এসেছি আমরা। দেখো পাহাড়ের ভেতরে লেক দেখতে এমনিতেই ভালো লাগে। হ্যাঁ, কিরকম চালিয়েছি সেটা তো বলবি। বিচ্ছিরি কেন? দিনের বেলা তালা দেখিয়ে না কি করবো, বাইক নেই, আমরা 4 জন রয়েছি, একটা বাইকে যেতে হবে না, তো কি করবো। তো তারপরে গাইজ লেক থেকে ফিরে সোজা আমরা হোটেলে এসে লাঞ্চ করে রেস্ট নিই, কারণ আমরা অলরেডি খুব টায়ার্ড ছিলাম। আর দেখতে পাচ্ছ বাইকগুলো আমাদের কি সুন্দরভাবে পার্ক করা রয়েছে। ইভিনিংটা কিছু অন্যরকমই ছিল, সঙ্গে ছিল চা, গরমা গরম পাকোড়া, মজাটাই কিছু আলাদা ছিল। বয়েস ট্রিপ হচ্ছে আফটার অল, মজাটাই কিছু আলাদা ছিল গাইজ। আর খাস না ভাই, সব শেষ করে দিল, 1 প্লেট আসলো পুরো শেষ, পরেটাও শেষ করে দিচ্ছে। সত্যি ঠান্ডা, এখানে বহুত ঠান্ডা আছে। উঠতে বলছি না তো শীতকালে বনফায়ার না হলে ভাই কোনো ট্রিপের মজাটাই হয় না। তো এই হোটেল আমাদের হোমস্টে, আর এখানে অ্যাকচুয়ালি ভিতরেও করা যেত, কিন্তু এত গাড়ি বাইক হয়ে রয়েছে, আর ওখানের জন্য বনফায়ারটা বাইরেই আমরা করলাম। তো অলরেডি সবাই এখানে বসে পড়েছে। বিদ্যুৎ লাউড়া জেগে উঠেছে, আরে বিদ্যুৎ।